প্রধান খবর, ফল ঘোষণার বাকি আর দুদিন। তার আগে স্ট্রং রুমে ইভিএম কারচুপির অভিযোগে বৃহস্পতিবার রাত থেকে উত্তাল রাজ্য রাজনীতি, যাতে অগ্নিসংযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং স্ট্রং রুমে যাওয়ার ঘটনা। এবার সেই ইস্যুতে তৃণমূল সুপ্রিমোকে বিঁধলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনের পর ভবানীপুরের শাখামাত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কারচুপির অভিযোগ নস্যাৎ করে মমতাকে এক হাত নিলেন শুভেন্দু। ভবানীপুরের বিজেপি প্রার্থী এদিন রাতে তার নির্বাচনী এজেন্টের স্ট্রং রুমের বাইরে বসে থাকার ছবি পোস্ট করে লেখেন, ভবানীপুর নির্বাচনী এলাকাসহ সমগ্র পশ্চিমবঙ্গবাসী ভোটার ভদ্রমণ্ডলীকে আশ্বস্ত করতে চায় যে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয়াকে কোনো রকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। দ্বিতীয় শেষ দফা নির্বাচন শেষে কসবা বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমে বারে বারে সিসিটিভি ক্যামেরা বন্ধ ও নেতাজি ইনডোর স্টেডিয়ামে পোস্টাল ব্যালটের স্ট্রং রুমে সিসিটিভিতে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখতে পাওয়ার অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন। পাশাপাশি শুভেন্দু অধিকারী তার ফেসবুক পোস্টে ছবি দিয়ে দেখালেন তার নির্বাচনী এজেন্ট আইনজীবী সূর্য নীল দাস স্ট্রং রুম প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন। তৃণমূল কংগ্রেসের করা এই অভিযোগ খারিজ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট জানান যে এমনটা হওয়া সম্ভব নয়, কারণ ভেতরে রিটার্নিং অফিসার সহ অন্যান্য আধিকারিকরাও রয়েছেন। তাই যদি এমন কোনো অভিযোগ ওঠে তাহলে সেটা খতিয়ে দেখা হবে। পাশাপাশি উত্তর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে বৃহস্পতিবার সন্ধে থেকে তৈরি হওয়া উত্তেজনার জেরে কড়া বার্তা দিয়েছে কমিশন। স্ট্রং রুমে অনিয়ম ও পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগকে নস্যাৎ করে কমিশন সাফ জানিয়ে দিয়েছে, গোটা প্রক্রিয়া নির্ধারিত নিয়ম মেনেই হয়েছে। ভোট গণনার আগেই স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম রাখা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, আর সেখানেই বহিরাগতদের প্রবেশের অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে বসলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুর কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শশী পাজা। তৃণমূল প্রার্থীদের মূল অভিযোগ, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রাখা এই স্ট্রং রুমে বহিরাগতদের প্রবেশ ঘটেছে। কুণাল ঘোষ এবং শশী পাজার দাবি, স্ট্রং রুমের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার লাইভ স্ট্রিমিংয়ে স্পষ্ট দেখা গিয়েছে যে ভেতরের রুমে কয়েকজন মহিলা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানসহ বেশ কয়েকজন ব্যক্তি ঘোরাফেরা করছেন এবং হাতে ব্যালট নিয়ে কাজ করছেন। রাজনৈতিক দলের কোনো এজেন্ট ছাড়া কিভাবে সেখানে ব্যালট বাক্স খোলা হলো বা লোক ঢুকল তা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন তারা। নদীতে ক্রুজ ডুবে ভয়াবহ দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশের নর্মদা নদীতে। বৃহস্পতিবার এই ঘটনায় এখনও পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জব্বলপুর জেলার নর্মদা নদীতে অবস্থিত বর্গি বাঁধে পর্যটকদের নিয়ে একটি ক্রুজ বোট উল্টে যায়। এই ঘটনায় স্বাভাবিকভাবে সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ওই ক্রুজে 35 থেকে 40 জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনার পর 7 জনের দেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পুলিশ, জেলা প্রশাসন এবং এসডিআরএফের দল ঘটনাস্থলে উদ্ধার কার্য চালাচ্ছে। 18 জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালে। চলমান সংঘাতের জেরে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ সংকটের মুখে সারা দেশে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। 19 কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম 993 টাকা বৃদ্ধি করা হয়েছে। এই বর্ধিত মূল্য 1 মে শুক্রবার থেকে কার্যকর হয়েছে। তবে পেট্রোল, ডিজেল এবং গার্হস্থ্য এলপিজির দাম না বাড়ায় গ্রাহকদের কিছুটা স্বস্তি দিয়েছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে যে বর্ধিত দাম অনুযায়ী আজ থেকে দিল্লিতে একটি 19 কেজি সিলিন্ডারের দাম হবে 3031 টাকা 50 পয়সা। গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বারের মতো 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। গত 1 মার্চ সিলিন্ডারের দাম 144 টাকা বৃদ্ধি করা হয়েছিল এবং এরপর 1 এপ্রিল 19 কেজি সিলিন্ডারের দাম আবারও প্রায় 200 টাকা বাড়ানো হয়। তারপর ফের আজ বাড়ল। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অর্থাৎ IOC জানিয়েছে যে পেট্রোল, ডিজেল এবং গার্হস্থ্য এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব থেকে গার্হস্থ্য গ্রাহকদের সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখা হয়েছে।
স্ট্রং রুমের বাইরে প্রায় 4 ঘণ্টারও বেশি সময় বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাখাবাদ মেমোরিয়ালের বাইরেই বসেছিলেন মমতা। রাত 12টার পর গণনা কেন্দ্র ছাড়লেন তিনি। তার গাড়ি বেরোতেই জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। সূত্রের খবর, মমতার গাড়ি বেরিয়ে যাওয়ার পরও কিছুক্ষণ চলছে স্লোগান এবং পাল্টা স্লোগান ঘিরে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকিং করে পুলিশ। এলাকা ফাঁকা করতে এবং জমায়েত সরাতে মাইকিং পুলিশের। গুপ্তিপাড়ায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মানবিক উদ্যোগ। তাদের তৎপরতায় এক মহিলা ও তার শিশুপুত্রের প্রাণ রক্ষা পেল। এই ঘটনায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই মহিলার স্বামী। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কালনা বৈদ্যপুরের বাসিন্দা চান্দ্রী মুখার্জি নামে এক মহিলা তার ছেলেকে নিয়ে স্কুটিতে করে মগরা থেকে কালনার দিকে ফিরছিলেন। গুপ্তিপাড়া বাধাগাছের কাছে পৌঁছতেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্কুটির ওপরেই সংজ্ঞানহীন হয়ে যান। এরপর স্কুটি থেকে পড়ে যান মহিলা ও তার শিশুপুত্র। পরবর্তীতে শিশুটি কান্নাকাটি করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন বলাগড় থানার গুপ্তিপাড়া আউটপোস্টের এএসআই দীপঙ্কর সাহা এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। নর্মদায় ক্রুজ বোটে চেপে ঘুরতে বেরিয়েছিলেন একদল পর্যটক, কিন্তু আনন্দের সেই যাত্রার পরিণাম হল ভয়াবহ। মধ্যপ্রদেশের বার্গি ড্যামে ডুবে গেল লঞ্চ। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জব্বলপুরের খামারিয়া দ্বীপের কাছে। সেখানেই মধ্যপ্রদেশ ট্যুরিজমের একটি ক্রুজ 29 জন পর্যটককে নিয়ে বেরিয়েছিল। আচমকায় মাঝপথে ঝড় ওঠে। ঝড়ের মধ্যে বেসামাল হয়ে পড়ে লঞ্চ, নিয়ন্ত্রণ হারিয়ে উত্তাল জলে ডুবে যায়। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, নৌকা ডুবির পর 15 জন পর্যটক কোনো রকমে নদীতে সাঁতরে পাড়ে আসেন। এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, যার মধ্যে 2 জন মহিলা রয়েছেন। এছাড়া 8 জন নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণত আমরা লাল টকটকে তরমুজ দেখেই অভ্যস্ত, তবে এবার আমাদের চোখে বর্তমানে ধরা পড়ল এক হলুদ জাদু, যার নাম ময়ূরী। এই নামের বিশেষ প্রজাতির তরমুজটি বর্তমানে ফলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছে। এর বিশেষত্ব হল, এটি বাইরে থেকে দেখতে সবুজ হলেও এর ভেতরটা সোনার মতো উজ্জ্বল হলুদ। এই হলুদ তরমুজ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। এবার যদি গুণাগুণের দিকে নজর রাখা যায়, তাহলে দেখা যাবে এই ময়ূরী তরমুজের গুণাগুণ সাধারণ লাল তরমুজের চেয়ে কোনো অংশে কম নয়, বরং কিছু ক্ষেত্রে বেশি। কৃষি বিজ্ঞানীদের মতে এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ক্যারোটিনয়েডস এবং বিটা ক্যারোটিন থাকে, যা চোখ ভালো রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক। এছাড়া এর ব্রিক্স লেভেল বা মিষ্টির পরিমাণ সাধারণ তরমুজের তুলনায় অনেক বেশি হওয়ায় এটি স্বাদেও অতুলনীয়। ভোট গণনা পর্ব মিটে গেছে। রাজ্যবাসীর রায় এখন যন্ত্রবন্দী। আগামী 4 মে ভোট গণনা। ইভিএম এখন স্ট্রং রুমে বন্দী। পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবে ভোট পর্ব মিটতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। কোথাও অভিযোগের তীর তৃণমূলের দিকে, কোথাও আবার অভিযুক্ত বিজেপি। এখন ভোট পরবর্তী পরিস্থিতির দিকেই সবার নজর থাকবে। রাজ্য জুড়ে 2 দফার ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই হয়েছে। বুধবার দ্বিতীয় দফার দিন স্ত্রী ডোনা গাঙ্গুলিকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। তাকে প্রশ্ন করা হয়, গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার কতটা পার্থক্য দেখলেন মহারাজ? জবাবটা সৌরভ ব্যস্ত এড়িয়ে গিয়েছিলেন। তিনি স্পষ্ট বলেন, এইসব আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি আমার ভোট দিয়ে দিয়েছি, ব্যাস। এরপর অন্য একটি অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলিকে ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে জানতে চাওয়া হয়। তিনি বলেন, এমনকি মা দুর্গাও ভোটের ফলাফল ভবিষ্যৎবাণী করতে পারবেন না। ব্যালট বাক্সগুলো সোমবার খোলা হবে, আর তখনই মানুষ ফলাফল জানতে পারবে। আমি এখন তার উত্তর কিভাবে দেব? এ পর্যন্ত প্রধান খবর। সঙ্গে থাকুন।